কি? এটা ইউটিউবের কেমন আপডেট? এবার থেকে কন্টেন্ট ক্রিয়েটার তাদের চ্যানেলকে আর মনিটাইজেশন করতে পারবে না? আমরা কি আমাদের ইউটিউব ভিডিও থেকে আর রেভিনিউ জেনারেট করতে পারবো না? আমাদেরকে আর্নিং বন্ধ হয়ে যাবে? ইউটিউবের এই আপডেটটা ভালো না খারাপ? আরে সবই তো বুঝলাম, এই আর্নিং পোটেনশিয়াল আপডেটটা কি? অবশেষে ইউটিউবের তরফ থেকে একটি বিগ ব্রেকিং নিউজ, ইয়েস, একটি বিগ আপডেট ইউটিউবের তরফ থেকে 2025-এ একটি বড় আপডেট, ওয়াইটি স্টুডিও আপডেট, আর্নিং পোটেনশিয়াল আপডেট। এবং এটি কি? যারা বর্তমানে ইউটিউব করছো বা যারা এখনো শুরু করেনি, ইউটিউব শুরু করার কথা ভাবছো, তাদের দুজনের পক্ষে এই ভিডিওটি খুবই উল্লেখযোগ্য। এটুকু বলতে পারি, যেটুকু আর্নিং ইউটিউবাররা আর্ন করতো এবার তার ডবল হতে চলেছে, তার ডবল হতে চলেছে। সেটা কি করে, এই আপডেটটা কি, সেটাই আমি বিস্তারিত আলোচনা করছি। তোমরা মন দিয়ে দেখো। এই আপডেটটি সম্পর্কে বলার আগে তোমাদের একটা কথা বলে রাখি, ভিডিওটি স্কিপ করবে না, কারণ আমি খুব সোজাভাবে বলবো। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তুমি সেটিংসটা বুঝতে পারবে না। এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এটি যদি একবার ভুল হয়ে যায়, এই সেটিংসটা যদি একবার করতে ভুলে যায়, তাহলে কিন্তু গেল, তাহলে কিন্তু কোনোদিন তুমি রেভিনিউ কালেক্ট করতে পারবে না। জাস্ট ভিডিওটা একটু বড় হলেও বেশি বড় করবো না, আমি জাস্ট সহজভাবে এক্সপ্লেনেশন করবো, নিখুঁতভাবে করবো। এই আপডেটটা কারো অলরেডি চলে এসেছে এবং কারো এখন অবধি আসেনি, তাই বলে ঘাবড়াবে না। তোমাদের কাছেও আসবে, হয়তো একটু দেরিতে আসবে, তবে আসবে। যাদের কাছে অলরেডি চলে এসেছে তাদের কথা বলছি, এবং যাদের কাছে আসেনি তাদের জন্য শুনে রাখো, ব্যাপারটা কয়েকদিনের মধ্যেই চলে আসতে চলেছে, ঠিক আছে? এই নোটিফিকেশনটা আসবেই তোমার মোবাইলের মধ্যে। ওয়াইটি স্টুডিও যেটা আছে, ইউটিউব স্টুডিও, ওটাকে ক্লিক করে খুলবে। খোলা মাত্র যে ডিসপ্লেটা আছে, একদম প্রথমে যে ভিউটা আমরা পাই তার ঠিক ওপর দিকে দেখতে পাবে 12 মে বলে একটি, যে দেখো আমি শো করাচ্ছি, এরকম একটা নোটিফিকেশন আসবে। আর্নিং পোটেনশিয়াল বলে একটি অপশন আসবে, এবং এই সেম নোটিফিকেশনটা ওই ওয়াইটি স্টুডিওর মধ্যে যে আর্ন সেকশনে, যেখানে তোমরা রেভিনিউ দেখতে পাও, কত টাকা জমলো, সেটার মধ্যে কিন্তু দেখতে পাবে। যারা অলরেডি ইউটিউব প্রোগ্রাম পার্টনার, মানে অলরেডি যাদের চ্যানেল মনিটাইজেশন রয়েছে, তারা কিন্তু দেখতে পারবে। যাদের চ্যানেল এখনো মনিটাইজেশন নেই তাদের কাছে কিন্তু আসবে না। কিন্তু তোমরা এটা শুনে রাখো, কারণ তোমাদেরও তো একদিন মনিটাইজেশন হবে, তোমাদেরও জেনে রাখা দরকার। আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করলাম, আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পর আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করলাম, তখন কী হয়, আমাদের ভিডিওটা কোনো একটা ভিউয়ার্স দেখলো এবং সেখানে গুগল অ্যাডস থেকে অ্যাড জেনারেট হলো, এবং আমাদের ভিডিও হতে হতে মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট আসলো। সেই অ্যাডভার্টাইজ কর্তৃপক্ষ থেকে আমরা টাকাটা পাচ্ছি। সেখান থেকে কিছুটা ইউটিউব কাটছে, কিছুটা আমাদেরকে দিচ্ছে। এখান থেকে কিন্তু আর্নিং হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারদের, একটা ইউটিউবারদের কিন্তু এইভাবে আর্নিংটা হয়। অ্যাডগুলো কীভাবে হয়? একটা হচ্ছে প্রি অ্যাড রোলস হয়, মানে একটা ভিডিওর একদম প্রথমে একটা অ্যাডভার্টাইজমেন্ট থেকে তোমার ভিডিওটা শুরু হয়, মাঝখানে মিড অ্যাড রোল চলে, মানে ভিডিওর মাঝখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, আর এটা হচ্ছে ভিডিও শেষে গিয়ে পোস্ট অ্যাড বলে একটা হয়, সেটা একদম ভিডিও লাস্টে গিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডগুলো কী ক্যাটাগরিতে হয়? কিছু অ্যাড তোমরা স্কিপ করতে পারো, 5 4 3 2 1 করে স্কিপ অপশনটা আসে, স্কিপ করে যেতে পারো। আর কিছু অ্যাডভার্টাইজমেন্ট কী আসে, যেই অ্যাডভার্টাইজমেন্টগুলো তোমরা স্কিপ করতে পারো না, অটোমেটিক চলে, ঠিক আছে? এম করে থাকে। আর কিছু ডিসপ্লে অ্যাড আসে, হঠাৎ করে অ্যাড আসে। এই অ্যাডভার্টাইজমেন্ট থ্রুতে কী হয়, যে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা টাকা কালেক্ট করি, আমরা উপার্জন করি। এবার ইউটিউব একটি নতুন আপডেট দিয়েছে। এই অ্যাডভার্টাইজমেন্টগুলো আমরা আগে কী করতে পারতাম, যে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারতাম। ম্যানুয়ালি কী করে সিলেক্ট করতে পারতাম সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। একটা 9 মিনিটের একটা ভিডিও তুমি বানিয়েছো, এবার তোমার মনে হলো যে 2.5 মিনিটের পরে তুমি একটা অ্যাড বসাতে চাচ্ছ। তাহলে আমরা কী করলাম, যে আমরা সেটিংসে গেলাম, আর্নিং সেকশনে গেলাম ইউটিউবের মধ্যে, সেখান থেকে ওই 2.5 মিনিটের পরে গিয়ে আমরা অ্যাড করে দিতে পারি। মানে তোমার ভিডিও চলতে জন্য 2.5 মিনিট হবে, তখন ইউটিউব থেকে অ্যাডভার্টাইজটা শুরু হবে। মানে এভাবে আমরা এতদিন ম্যানুয়ালি সেট আপ করতে পারতাম অ্যাডভার্টাইজমেন্টটা। এটা কী করে সেট আপ করা হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্ক্রিন রেকর্ড করে দেখে নাও। এক্সাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে আমি ওয়াইটি স্টুডিও খুলে নিয়েছি ক্রোম ব্রাউজারে, দেখতে পাচ্ছ? এখানে আমরা টাইটেল লিখি, আমরা ডেসক্রিপশন লিখি, যখন আমরা ভিডিও আপলোড করি, এটা ভিডিও ডেসক্রিপশনে আমরা চলে যাবো, এবং বাদিকে ঠিক কোনায় এই অপশনটা আমরা দেখতে পাবো। যাদের চ্যানেল মনিটাইজেশন বা মনিটাইজেশন হতে যাচ্ছে তারা দেখো, এই যে কোনায় একটা মনিটাইজেশন আর্নিং একটা অপশন পাবো, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এই দেখতে পাচ্ছ, এই যে ভিডিওটা মনিটাইজেশন অন আছে, এই যে মনিটাইজেশন অন আছে, এবং তার ঠিক নিচে ম্যানেজ অ্যাড স্লটস বলে একটা অপশন আমরা দেখতে পাবো, ম্যানেজ অ্যাড স্লটস, ঠিক আছে? এবং কী অ্যাডভার্টাইজমেন্ট হবে সেটাও এখানে দেখাবে। এই যে এই অপশনগুলো আমাদের ভিডিওতে কিন্তু চলে। আমরা যদি 8 মিনিটের যদি বেশি ডিউরেশনের ভিডিও হয়, দেন আমাদের ক্ষেত্রে কিন্তু এই যে প্রি রোল অ্যাডস, মিড রোল অ্যাডস আর পোস্ট রোল অ্যাডস, এই 3 ধরনের অ্যাডভার্টাইজ কিন্তু আমাদের ভিডিওতে চলে। এবং সেটা কী ধরনের হয়, নিচে লেখা আছে নন স্কিপেবল আর ডিসপ্লে অ্যাডস। এবার প্রি রোল অ্যাডস কি, যেটা একদম আগে যে একটা চলে, মিড রোল মানে হচ্ছে ভিডিওর মাঝখানে, এবং পোস্ট রোল মানে হচ্ছে ভিডিওর শেষে যে একটা চলে। এবং এগুলো টাইপ কি নন স্কিপেবল, যেই ভিডিও মানে যেই অ্যাডভার্টাইজমেন্টগুলো আমরা স্কিপ করতে পারি না, নন স্কিপেবল মানে যে আমরা দেখি হঠাৎ করে যে 5 4 3 2 1 করে আমরা স্কিপ করার অপশন থাকে, স্কিপ করে দিই। আর হচ্ছে ডিসপ্লে অ্যাড, এগুলো হঠাৎ করে আসে মাঝখানে, হঠাৎ করে ডিসপ্লে হয় নিচের দিকে, ঠিক আছে? তো এই অ্যাডভার্টাইজমেন্টগুলো হয়। এবার আমরা চলে যাবো এই যে ম্যানেজ অ্যাড স্লটসের সেকশনটা। এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি। কী করে করতে পারি? এই উপরে দেখো ইনসার্ট অ্যাড স্লটস একটা অপশন আছে, নিচে দেখো যে আপনার যে ভিডিও ডিউরেশনটা, মনে করেন আপনি এই জায়গাটা একটি অ্যাডভার্টাইজ দিতে যাচ্ছেন, ঠিক আছে? এই জায়গাটা, তাহলে এখানে আমি আসলাম, আসার পরে এখানে একটি এই যে ইনসার্ট অ্যাড স্লটসে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা সাদা থাম্বা হয়ে গেল, এবং ডান দিকে দেখো অ্যাড বলে একটা অপশন আসলো, ঠিক আছে? এই যে এটা কিন্তু অ্যাড হয়ে গেল। আমার মনে করেন যে ভিডিওটির এই মাঝখানটা আমি অ্যাড দিতে যাচ্ছি, এখানে আসার পরে
ইনসার্ট অ্যাড স্লটস করলাম। তো এইভাবে কিন্তু আমরা ম্যানুয়ালি আমরা অ্যাডভার্টাইজমেন্ট সিলেক্ট। তো এভাবে ভিডিওর মাঝখানে আমরা ইচ্ছা করলে এভাবে অ্যাড বসাতে পারতাম এবং সেখান থেকে আমাদের কি হতো, আমাদের যতগুলো অ্যাড বসাতাম, মনে করো একটা তুমি 10 মিনিট ভিডিও বানাচ্ছো, আমরা মানে 1 মিনিট পর 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 একটা করে অ্যাডভার্টাইজমেন্ট বসাতাম এবং যত বেশি অ্যাডভার্টাইজমেন্ট তত বেশি রেভিনিউ জেনারেট হতো। কিন্তু না, ইউটিউব অ্যালগরিদম এটাকে ভুল প্রমাণিত করছে। সেটা কি ভুল প্রমাণ? যে মনে করো আমরা এমন এমন কিছু জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট বসালাম সেখানে পাবলিক ভিউয়ারশিপটাই নেই। মনে করো তোমার ভিডিওর খুব বাজে একটা জায়গায় তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট বসেছো, তুমি জানতেও পারছো না যে তোমার কোন জায়গাটা বেশি বাজে, পাবলিকের ওই জায়গাটা খারাপ লাগছে এবং তুমি ওইখানটা অ্যাডভার্টাইজমেন্ট বসিয়ে দিয়েছো, তাহলে কি পাবলিক দেখবে না? ওই অ্যাডভার্টাইজমেন্টটা হবেই না, তার আগে মানুষ স্কিপ করে চলে যাবে। মানুষের এমনি ভালো লাগছে না, তার মধ্যে তোমার অ্যাড, মানুষ কি দেখবে? তোমার ভিডিওটা স্কিপ করে চলে যাবে, তাহলে রেভিনিউ জেনারেট হলো না। মানে আমরা ইচ্ছে মতো অ্যাডভার্টাইজমেন্ট বসাতাম। কিন্তু এই নতুন আপডেটের পর তো ইউটিউব দুটো অপশন দিচ্ছে, একটা হচ্ছে ম্যানুয়ালি, মানে তুমি মানে যেটা এতদিন করছিলাম ম্যানুয়ালি, মানে তুমি ইচ্ছে মতো অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারো, আর একটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট এআই থ্রুতে। ইউটিউব অটোমেটিক্যালি তোমার ভিডিওর সেরা জায়গায় সেরা মুহূর্তের মধ্যে অটোমেটিক্যালি রিকমেন্ড করবে অ্যাডভার্টাইজমেন্ট, তোমাকে আলাদা করে সেটিংস করতে হবে না। তো এই সেটিংসটা কী করে করবে? এই অটোমেটিক্যালি যে ইউটিউব অ্যাড রিকমেন্ড করবে, এই সেটিংসটা কী করে করবে সেটা আমি তোমাদের স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে একদম ওয়াইটি স্টুডিওর উপরে এই দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও, তার ঠিক ওপরে দেখতে পাচ্ছ এই যে একটি মেসেজ তোমরা দেখতে পারবে ওয়াইটি স্টুডিও। ইউটিউব স্টুডিওর মধ্যে এই নোটিফিকেশনটি বা এই মেসেজটি পেয়ে যাবে, এই যে ইনফরমেশন লিখে এই যে নোটিফিকেশনটা পাবে। এটা মানেটাকে আমি বলে দিচ্ছি। এটা কি লেখা আছে তার আগে বলি। লেখা আছে অন 12 May 2025 টু ইমপ্রুভ ইউর আর্নিংস পোটেন্সিয়াল উই উইল অ্যাড অটো অ্যাড স্লটস অন টপ অফ ম্যানুয়াল অর অন এক্সিস্টিং ভিডিওস। ইউ ক্যান চুজ টু কন্টিনিউ ম্যানেজিং ইউর অ্যাড স্লটস ম্যানুয়ালি। ওকে, এটা তোমরা ম্যানুয়ালি না এআই না কীভাবে কী করবে সেটা নিয়ে ইনফরমেশনটা এই যে ইনফরমেশন এই সেকশনটার মধ্যে আছে, নিচে একটা ম্যানেজ বলে লেখা আছে। এবং তুমি যদি আর্নিং অপশনটা আসো তার উপরেও এই জিনিসটা লেখাটা দেখতে পারবে। এই যে আর্ন বলে যে অপশনটা, তোমরা যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ, আর্ন বলে যেখানটায় তোমাদের আর্নিং দেখায় সেখানেও কিন্তু দেখাবে। যে লেখা আছে ইউ আর ইউটিউব পার্টনার, মানে যেহেতু আমার চ্যানেলটি মনিটাইজেশন আছে বা যাদের চ্যানেল মনিটাইজ অলরেডি, তাহলে মনিটাইজেশন যেখান থেকে তোমরা আর্নিংটা দেখো সেখানে কিন্তু সেখানেও কিন্তু এই নোটিফিকেশনটা দেখবে। মানে একবার তোমরা ড্যাশবোর্ডে দেখতে পাবে এই যে, আর একবার তোমরা আর্নিং সেকশনের মধ্যে এই মেসেজটা দেখতে পাবে। এই দেখতে পাচ্ছ এখানে একই। এবং এটা বলে রাখি যে অ্যাট লাস্ট ইউটিউব প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এবার একটা খুশির খবর যে না অ্যাট লাস্ট ভাবছে এবার একটু হলেও রেভিনিউটা আমরা বেশি পাবো। যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ, এই ভিডিওটি তাদের জন্য বলছি, এবং কি যাদের সামনে মনিটাইজ হবে এখনো হয়নি তাদের জন্য বলছি, কারণ এই সেটিংসটা এখন থেকে হবে, লেখাই আছে এখান থেকে যে 12 May 2025 থেকে এটি চালু হবে। এবং কি সেটাও আমি বলছি। এবং এই সেটিংসটাকে করিনি। সেটিংসটা কী করে করবে? এই যে একদম ডাইরেক্ট করছি, লাইভ করছি আমি তোমাদের সামনে। এই যে তোমরা ওয়াইটি স্টুডিওতে আসলে এই যে ম্যানেজ বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। এই যে আমি ক্লিক করবো, দেখো ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই দেখো এখানে কী লেখাটা আছে একবার দেখে নাও। একদম প্রথম থেকে দেখো ম্যানেজ মিড রোল অ্যাড স্লটস অন এক্সিস্টিং ভিডিওস, টোটাল লেখাটা পড়ে নাও। জাস্ট পজ করে তোমরা পড়ে নিতে পারো, লিখে দিচ্ছি। এবং এবার নিচে চলে আসি, কী লেখা আছে যে 12 May থেকে শুরু হচ্ছে এবং নিচে দুটো অপশন দেখতে পাচ্ছ এই যে এই একটা উপরে যেটা আমি সিলেক্ট করলাম, কি লেখা আছে টার্ন অন অটোমেটিক অ্যাড স্লটস ইন অ্যাডিশন টু ইউর ম্যানুয়াল অ্যাড স্লটস রিকমেন্ডেড, এটা করা আছে। এবং নিচে লেখা আছে ওপিটি অপশনাল আউট অফ অ্যাডিশনাল অটোমেটিক অ্যাড স্লটস অ্যান্ড কন্টিনিউ ম্যানেজিং ম্যানুয়ালি, এই দুটো অপশন দেখতে পাচ্ছ। এর মানেটা কি আমি বলে দিচ্ছি। এর মানেটা কি, এই যে দুটো অপশন, এটা মানেটা কি? ফার্স্ট যে অপশনটা আছে এই যে টার্ন অন অটোমেটিক অ্যাড স্লটস ইন অ্যাডিশন টু ইউর ম্যানুয়াল অ্যাড স্লটস রিকমেন্ডেড, মানে কি? মানে আমরা যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ, এবং আমি এটা কিন্তু মানে দুই পক্ষের জন্যই বলছি, আমি যাদের অলরেডি মনিটাইজ এবং সামনে যাদের মনিটাইজ হতে চাচ্ছে, যারা আর্নিংয়ের জন্য ইউটিউব করছো তাদের জন্য আমি বলছি, ঠিক আছে? যারা অলরেডি আর্নিং করছো মনিটাইজ চ্যানেল তাদের জন্য বলছি, আগে তাদের জন্য শোনো যে যাদের চ্যানেল মনিটাইজ তারা বুঝতে পারবে আমরা কী করি। যে 8 মিনিটের বেশি কোনো ভিডিও হলে, কম হোক বা বেশি হলো, 8 মিনিটের বেশি কোনো ভিডিও হলে আমরা নন স্কিপেবল অ্যাডগুলো পাই, আর আমরা যে কোনো ইচ্ছা জায়গার মতো আমরা সেটাকে সিলেকশন করি, এবং যত বেশি অ্যাড দিই তত বেশি রেভিনিউ আমরা কালেক্ট করতে পারি, কারণ আর্নিং তত বেশি হয় যত বেশি অ্যাড আমাদের ভিডিওতে আসে, আমরা করতে পারি। এবং যাদের 8 মিনিটের কম ভিডিও যারা পাবলিশ করে তারা কিন্তু নন স্কিপেবল অ্যাডটা পাই না, তাদের কাছে স্কিপেবল অ্যাডগুলো বেশি আসে, ঠিক আছে? তো 8 মিনিটের বেশি ভিডিওর মধ্যে আমরা কি নন স্কিপেবল এই অ্যাডটা পাই, যেটা স্কিপ করা যায় না, অটোমেটিক অ্যাড হতে থাকে, এবং সেখান থেকে রেভিনিউটা একটু হলেও বেশি আসে। তো আমরা এতদিন কী করতাম, আমরা ম্যানুয়ালি ওটাকে সিলেক্ট করতে পারতাম, আমরা ডেস্কটপ থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারতাম। কিন্তু এখন থেকে ইউটিউব একটা নতুন অপশন দিয়েছে, এই যে ফার্স্ট অপশন টার্ন অন যদি অটোমেটিক স্লট যদি অ্যাডিশনাল করো, এটা এআই এর মাধ্যমে ইউটিউব কী করবে, যে যেখানে ভিডিওটা তোমার মেন পয়েন্ট মেন জায়গা যেখানে মানুষ বেশি রিচ করছে সেই সব জায়গাতে ইউটিউব নিজের থেকে রেকমেন্ড করবে এবং সেখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা ফেলবে। সেটা সুবিধা কি? কারণ আমরা মনে করো এমন একটা পার্টি অ্যাডভার্টাইজমেন্ট লাগলাম যে জিনিসটা মানুষ দেখতেই চাচ্ছে না তোমার ভিডিওর মধ্যে, সেই জিনিসটা সব থেকে খারাপ, সেখানে আমরা অ্যাডভার্টাইজমেন্টে লাগলাম, আমরা কিন্তু বুঝতে পারছি না যে পাবলিক কী চায়, এবং সেখানে আমরা অ্যাডভার্টাইজমেন্টে লাগালাম, মানুষ এমনি বিরক্ত ভিডিও দেখে এবং সেই জিনিস থেকে ভিডিওটাই দেখলো না, স্কিপ করে বেরিয়ে গেল, এবং সেখান থেকে তো আমাদের অ্যাড জেনারেট হলো না, আমরা কিন্তু আর্নিং করতে পারছি না বেশি। হ্যাঁ, কিন্তু এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে ইউটিউব কিন্তু অটোমেটিক যেসব জায়গাগুলো আমাদের ভিডিওর মেন এক্সট্রিম পয়েন্ট ভালো জায়গাগুলো সেখানে কিন্তু অটোমেটিক অ্যাডভার্টাইজমেন্ট রিকমেন্ড করবে এআই মারফত, নিজের থেকে ইউটিউব সাজেশন করবে এবং সেখানে অ্যাডগুলো জেনারেট হবে, আমরা বেশি অ্যাডভার্টাইজ পাবো, যে পিক পয়েন্ট আমার বেশি জন হিট করবে রিচ করবে সেখান থেকে কিন্তু আমরা বেশি অ্যাডভার্টাইজমেন্ট পাবো, আমরা বেশি রেভিনিউ কালেক্ট করতে পারবো। আর নিচের অপশনটা
এই অ্যাডিশনাল অটোমেটিক অ্যাড স্লটস অ্যান্ড কন্টিনিউ ম্যানেজিং ম্যানুয়ালি, এটা মানে হচ্ছে না, এটা মানে হচ্ছে তুমি নিজের ইচ্ছা মতো 8 মিনিটের বড় ভিডিও নিজের ইচ্ছা মতো তুমি অ্যাডগুলো তুমি সিলেক্ট করতে পারো, যে কোথায় কোথায় তোমার ভিডিও মাঝখানে অ্যাড করবে এবং সেটা কোন কোন জায়গায় তুমি নিজের ইচ্ছা মতো করতে পারো। তো আমি চাই যে ফার্স্ট অপশনটা আমি চুজ করবো, কারণ আমি আমার মেন ভিডিও যে ভালো জায়গাটা কোনটা সেটা আমি নিজেও জানি না যে কোন জায়গাটা ভালো হবে, তাই এটা ইউটিউবে হাতে ছেড়ে দিলাম, ইউটিউবই অটোমেটিক সাজেশন করবে যে কোন জায়গায় নিজেই অ্যানালাইসিস করবে, নিজে অটোমেটিকই করে দেবে যে না এই জিনিসটা ভালো আছে, এখানে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া দরকার, এবং সেখানেই একটা দেবে এবং সেখান থেকে আমরা বেশি রেভিনিউ কালেক্ট করতে পারবো। বুঝতে পারলে? তো যাদের মনে হচ্ছে যে নিজের অপশনে ক্লিক করবে নিজের ইচ্ছা মতো, তারা নিজেই করতে পারো, কিন্তু আমি তো ওপরটা করবো, কারণ ইউটিউবে ছেড়ে দিই, ইউটিউব এটা নিজেই করবে, এখান থেকে অ্যাড জেনারেটটা বেশি হবে। এই যে অপশনে আমি ক্লিক করলাম, উপরে একটা ক্লিক করা আছে, এবার আমি সেভ, এই নিচে সেভ, আমি সেভ করে দেবো। সিলেকশনটা করলে সেটা একবার রিভিউ দেখাচ্ছে যে তুমি কি ঠিক করলে কিনা, আরেকবার রিভিউ থেকে টাচ করে দেখিনি, এই যে আবার রিভিউতে গেলাম, এই যে আবার যে দেখে নিলাম এই জিনিসটা, যে টার্ন অন অটোমেটিক করলাম। তাহলে সেটিংসটা দেখে নিলে এবং এই সেটিংসটা করবে, তাহলে কিন্তু তোমরা আর কোনো সংশয় বা সন্দেহ বা কোন জায়গায় কেন আমার অ্যাড পড়ছে না এই সবগুলো দুশ্চিন্তা কিন্তু দূরীকরণ হয়ে যাবে, কারণ তোমাকে আর মাথা ঘামাতেই হবে না, ইউটিউব অটোমেটিক অ্যাড রেকমেন্ড করবে, তোমাকে আলাদা আলাদা ম্যানুয়ালি সিলেকশন করতে হবে না যে না এখানে আমি অ্যাডভার্টাইজমেন্ট বসাবো, ইউটিউব অটোমেটিক করবে এবং তোমার আর্নিং আগের থেকে অনেকটা বেড়ে যাবে। তো এই ছিল সেটিংস। কেমন লাগলো এই বিগ আপডেটটা? সবার সাথে শেয়ার করো, যারা যারা তোমার কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা আছে সবার সাথে শেয়ার করো, আর আমার ভিডিও শেয়ার করে দাও, এটা কিন্তু একটা বড় আপডেট, তো যাদের কাছে এখনো অবধি আসেনি তাদের কাছেও আসতে চলেছে। তো এই ছিল আজকে ভিডিও, আমি ছিলাম অনন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লেগেছে, সবার সাথে শেয়ার করে দাও, তোমার যারা কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা আছে সবার সাথে শেয়ার করে দাও, এবং নিচে দেখো ডিসপ্লে হচ্ছে, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এই ফেসবুক পেজের মধ্যেও কিন্তু আমার ভিডিও আসতে থাকে। তো চলো নেক্সট ভিডিও দেখাচ্ছে, আর অবশ্যই যারা চ্যানেল নতুন আছে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। টাটা।